আমার প্রাণপ্রিয় লিলিয়া, যার হাত ধরে এই ছাত্র দলে যোগদান করছি, ছোট্ট একটা ঘরের মাঝে যেখানে আমরা মিটিং করছি, মিছিল করছি, আমরা কথা বলছি। আজকে আমাদের এরকম একটা ক্লাব নাই। আমাদের একটা ক্লাবের প্রয়োজন, দলীয়ভাবে একটা ক্লাবের দরকার। কারণ আগে ছোটো ছিল, কিন্তু ছিল, এখন নাই। এখন যার যার ওয়ার্ডে যার যারইভাবে করা হইতেছে বা হইছে। আর 17 বছর তো আমরা অনেক নির্যাতনের মধ্যে ছিলাম। এখন ওই কথা আর তো মনে করে লাভ নেই, কারণ মনে করতে গেলে ভয় হয়। কারণ বাসায় তো কখনো থাকতে পারি নাই। এই বাসায় রয়েছি, ফোন আসছে রাত্রে আজকে রেড পড়ব, ফতুল্লা থানাতে আসছে, নানুজ থানাতে আসছে, কত জায়গা থেকে। তা আমরা অনেক কষ্ট করছি, নির্যাতিত হয়েছি, কিন্তু এগুলা মানে আর মনে করতে চাই না। কারণ এখন সামনে ভালো দিন, ওইটা মনে করতে চাই। কিন্তু দুঃখের বিষয়, মনে আবার না করলেও পারতেছি না। এখন যারা নির্যাতিত হয়েছে তারা এখন পিছনের সারিতে থাকতে পারে না, তাদের থাকতে হয় দাঁড়াইয়া। আর যারা 5 তারিখের পরে আসছে তাদেরকে ডাকা হয় স্টেজে আসেন, কারণ তাদের অনেক টাকা। কারণ ঢাকা যাইতে হইলে টাকা লাগে, এখন স্টেজে উঠতে হইলে টাকা লাগে। এই টাকার রাজনীতি আমি মনে করি ছোট্ট আমার ক্ষুদ্র জ্ঞানে এই টাকার রাজনীতিটা বদ্ধ করা হোক। টাকাকে মূল্যায়ন করা যদি হয় তাহলে কি হবে, ভবিষ্যতে যেই আমাদের প্রজন্মগুলো আসবে তারা ওই টাকার রাজনীতিটা শিখবে, তারা কষ্টটা শিখবে না, তারা ওই আওয়ামী লীগের মতো হয়ে যাব, কারণ টাকার পিছনেই করব। এজন্য টাকার রাজনীতি বাদ দিয়া যারা কষ্ট করছে, অতীতে কষ্ট করে গেছে, দলের জন্য খাটছে, দলের জন্য ত্যাগ স্বীকার করছে, মিটিং মিছিল সব কিছু করছে, তাদেরকে বাসা থেকে খুঁজাই না, তাদেরকে পদ দেন। টাকার কাছে পদ বিক্রি করেন না। অমুক সভাপতি, তমুক সভাপতি, আরে ঢাকা যাওয়ানোর সময় 3 জন লোক একসাথে যেতে পারি নাই, মোবাইল চেক করছে। আর এখন গাড়ি নিয়ে যায়, 30টা গাড়ি লয়ে যায়, কারণ এখন অনেক টাকা আছে। যাই হোক, অনেক কিছু বলতে চাই না, কারণ বললে নিজেদের লোকের মনে নষ্ট হবে। এখন যারা নতুন বিএনপি করে তারাও বিএনপি হই, কিন্তু তাদেরও শিক্ষা নেওয়া উচিত যে আমার আগে যারা করে গেছে, যারা কষ্ট পাইছে তাদেরকে আমরা রাখি। টাকার জন্য শুধু নতুন নতুন লোক নিয়ে রাজনীতিটা করা আমার মনে হয় ঠিক হবে না। আর যে 31 দফা কর্মসূচি, এটা বাস্তবায়ন করার জন্য আমাদের যে উপরে থেকে নির্দেশ আছে, এটা আমরা চেষ্টা করব। হয়তো একদিনে হবে না, কিন্তু করতে হবে। তারেক রহমান বারবার একটি কথাই বলে, দল কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই। কিন্তু কিছু লোক মনে করে দল ক্ষমতা না, আমি নিজেই ক্ষমতার উৎস। এইগুলা আমাদের বলতে হবে। 10 জনের মিলা দল হয়েছে, একজনা না, একক নেতৃত্ব এখনো বদ্ধ করতে হইব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।